জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক হচ্ছে। এতে যোগ দিতে মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্যপালের সচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে একাধিক বিল আটকে রাখার মামলায় নোটিশ জারি করেছে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং তাদের পরিবারকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার স্বাস্থ্য চিকিৎসা প্রকল্পে আরও কিছু হসপিটালকে যুক্ত করছে। সরকারি টেক সর্বভারতীয় ক্ষেত্রে বিজ্ঞানের সফল ছাত্রছাত্রীদের বিজ্ঞান মেধা পুরস্কার প্রদান করা হচ্ছে কলকাতার বিআইটিএমে। নিম্নচাপ এবং ঘূর্ণাবাতের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে। 133তম ডুরান্ট কাপ প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক বসতে চলেছে। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরে বৈঠকের থিম বিকশিত ভারত 2047, যার মূল উদ্দেশ্য টেক। নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং বৈঠক টেক নতুন দিল্লিতে আজ নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক বসতে চলেছে। রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে এই বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বছরের বৈঠকের থিম বিকশিত ভারত @2047, যার মূল উদ্দেশ্য ভারতকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। বৈঠকে বিকশিত ভারত সম্পর্কিত ভিশন ডকুমেন্টের অ্যাপ্রোচ পেপার নিয়ে আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছেন, গভর্নিং কাউন্সিলিং এর বৈঠক কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে প্রশাসনিক সহযোগিতা গড়ে তোলা, গ্রামীণ এবং শহুরে জনগোষ্ঠী জীবনযাত্রার মানকে উন্নত করা এবং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে রাজ্যগুলির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে থাকবেন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপাল, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সদস্যরা। এদিকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নতুন দিল্লি গেছেন। দিল্লি রওনা দেবার আগে কলকাতা বিমানবন্দরে তিনি অভিযোগ করেন, এবারে বাজেটে বাংলা সহ বহু বিরোধী বিজেপি রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে। এই বঞ্চনা এবং রাজ্যকে ভেঙে দেবার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন। পরে দিল্লিতে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, বাজেট পেশ করার আগেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা একজোট হয়ে এই বৈঠকে বয়কট করার সিদ্ধান্ত নিলে তিনি অন্য কিছু ভাবতেন। উল্লেখ্য, বাজেটে বঞ্চনার প্রতিবাদে বিজেপি বিরোধী 7 রাজ্যের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই নীতি আয়োগ বৈঠকে বয়কট করার কথা জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী গতকাল দলের সাংসদের সঙ্গেও এই বৈঠকে মিলিত হননি। তিনি এনডিএ সরকারের বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধভাবে নিপীড়িত এবং বঞ্চিতর জন্য লড়াই চালিয়ে যেতে বলেছেন বলে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্যপালের সচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে একাধিক বিল আটকে রাখার মামলায় নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং 2 বিচারপতি ফার্দিওয়ালা এবং মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ সংবিধানের 32 নম্বর ধারার আওতায় দাখিল করা পশ্চিমবঙ্গ সরকারের একটি রিট আবেদন ভিত্তিতে এই নোটিশ জারি করেন। সরকারের পক্ষ থেকে এই আবেদনে জানানো হয়েছে, রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে রয়েছে। রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোস সেগুলিতে সই না করায় বিলগুলি আইন হিসাবে কার্যকর করা যাচ্ছে না। যে সমস্ত বিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022, পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল 2022, পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2022, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান সংশোধনী বিল 2022, আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2022, পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন এবং পরিকল্পনা সংশোধনী বিল 2023 প্রমুখ। এর মধ্যে 6টি বিল জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন তার অনুমোদনের জন্য পাঠানো হয়। পরে CB আনন্দ বোস রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করলে পাঠানো হয় আরও 2টি বিল, কিন্তু কোনোটি অনুমোদিত হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত শীর্ষ আদালতকে বলেন, রাজ্যপালের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য রাখা হয়েছে, কিন্তু এরপর সরকারিভাবে তাদের কিছু জানানো হয়নি। আরেক প্রবীণ আইনজীবী অভিষেক মনু সেভেং এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর তামিলনাড়ু রাজ্যপাল বিল অনুমোদন নির্দেশন তুলে ধরেন। সওয়াল জবাব শেষে শীর্ষ আদালত এই নোটিশ জারি করে। কেন্দ্রীয় সরকার ICDS প্রকল্পের বরাদ্দ কমানোয় রাজ্যে মিড ডে মিলের প্রকল্প ব্যাহত হচ্ছে। প্রান্তিক পরিবারের মা এবং শিশুদের পুষ্টি প্রশ্নের মুখে পড়ছে বলে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজার অভিযোগ করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এই নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 2012-13 সালে কেন্দ্রীয় বাজেটে ICDS প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ওই মন্ত্রকের মোট বরাদ্দের 4.76%। এবারে কেন্দ্রীয় বাজেটে তা কমে দাঁড়িয়েছে মোট বরাদ্দের 2.28%। অথচ গোটা বিশ্বের মধ্যে এই দেশেই সবথেকে বেশি শিশু অনাহারে থাকে। শিশু মৃত্যুর হারের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, অথচ সেখানে কেন্দ্রীয়
সরকার প্রসূতি এবং শিশুদের কল্যাণ নিয়ে সম্পূর্ণ উদাসীন। এদিকে বিধানসভায় গতকাল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও তৃণমূল এবং বিজেপি সদস্যদের মধ্যে তরজা চলে। এই সংক্রান্ত এই প্রশ্নের উত্তরে শশী বাজা পরিসংখ্যান তুলে ধরায় সভায় জানান, এখনো পর্যন্ত রাজ্যে প্রায় 2,16,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন। আরও 9,38,600 জন আবেদন জানিয়েছেন। এর মধ্যে 9,05,267 জনের আবেদন অনুমোদন করা হয়েছে। আবেদন বাতিলের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী জানান, শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই লক্ষ্মীর ভান্ডারের জন্য বিবেচিত হবেন। এছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণেও অনেকের আবেদন বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে সিঙ্গেল বা একক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। 60 বছর পেরিয়ে যাওয়ায় লক্ষ্মীর ভান্ডারে 3,16,727 জন সুবিধাভোগীকে বার্ধক্য ভাতার আওতায় আনা হয়েছে বলেও তিনি জানান। রাজ্য পুলিশ কর্মীদের এবার ইলেকট্রিক সাইকেল দেওয়া হবে। বিধানসভার অধিবেশনে গতকাল পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি এই কথা জানিয়েছেন। এখনো পর্যন্ত ঠিক হয়েছে এ ধরনের 1200 সাইকেল দেওয়া হবে। পরিবেশ দপ্তরের থেকে দূষণ বেশি হয়েছে এমন কতগুলি পুরসভায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। তাতে আশানুরূপ ফল পাওয়া গেলে পরবর্তী সময়ে ধাপে ধাপে গোটা রাজ্যে এই ব্যবস্থা কার্যকরী হবে। মন্ত্রী জানিয়েছেন, হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হাওড়া এবং ব্যারাকপুরের মতো পুরসভা এবং পুর নিগমে ইতিমধ্যেই সাইকেল দেওয়ার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে বিধানসভার ছাদে নয়েজ পলিউশন পরিমাপের জন্য একটি আধুনিক ডিভাইস বসানোর প্রস্তাব দিয়েছে মন্ত্রী। তার দাবি, এই আধুনিক যন্ত্র গোটা দেশের কোথাও নেই। এর সাহায্যে শব্দ দূষণ পরিমাণ কতটা নির্দিষ্ট করে জানা যাবে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করলে রাজ্য সরকার নিজেরাই সেই প্রকল্পের রূপায়ণ অগ্রসর হবে। এই জন্য প্রয়োজনীয় অর্থ সরকারই দেবে বলে অনুসন্ধান এবং উন্নয়ন মন্ত্রী ডক্টর মানস ভুঁইয়া জানিয়েছেন। তিনি গতকাল কলকাতায় তার দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে জানান, ঘাটাল মাস্টার প্ল্যান সহ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি কেন্দ্রীয় বরাদ্দের অভাবে শুরু হতে পারছে না। তাই মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে এইসব প্রকল্পের টাকা বরাদ্দ করার ইতিমধ্যেই ঘোষণা করেছে। প্রসঙ্গত মন্ত্রী জানান, ক্ষুদ্র সেচের প্রসারে তার দপ্তর 2,288টি প্রকল্প বসিয়েছে। এতে 55,856 হেক্টর জমি সেচে সীমিত রয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 512 কোটি টাকা। সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং তাদের পরিবারকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য সরকার স্বাস্থ্য চিকিৎসা প্রকল্পে আরও কিছু হসপিটালকে যুক্ত করছে। অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা কিডনি ইনস্টিটিউট, ইএম বাইপাসের টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার সেন্টার, দুর্গাপুরের তপোবন হসপিটালের মতো 9টি সংস্থাকে এর আওতাভুক্ত করা হয়েছে। এর ফলে বর্তমানে সরকারি হসপিটাল ছাড়াও রাজ্যের মোট 165টি বেসরকারি হসপিটাল, 26টি ডায়াগনোসিস সেন্টার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলো। এছাড়া সরকারি কর্মচারীদের চিকিৎসা খরচের বিল জমা পড়ে তাতে কোনো জটিলতা থাকলে সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার জন্য প্রকল্পের মেডিকেল সেলে একজন চিকিৎসককে যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, এই প্রকল্পে বর্তমানে প্রায় 2,19,847 জনের নাম নথিভুক্ত করেছেন। এর ফলে সুবিধা পাচ্ছেন 7.5 লক্ষেরও বেশি মানুষ। এই প্রকল্পে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা 1.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য চিকিৎসার সুবিধা পান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশের বিকাশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। প্রধানমন্ত্রী দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জা শোনা যাবে। বিজ্ঞান এবং প্রযুক্তির গবেষণা ধারাকে বাধা না দিয়ে তাকে স্বাভাবিকভাবে গতিতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম ডিরেক্টর সুব্রত চৌধুরী। জাতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান ডক্টর চৌধুরী বলেন, যে কোনো সমস্যাকে সারা বিশ্বের ঘটনাবলীর সঙ্গে তুলনা করে চিন্তা করানোর অভ্যাস ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে হবে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে গতকাল 2023-24 সালের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ের সকল ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। নিম্নচাপ ও ঘূর্ণাবাতের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী বৃহস্পতিবার 1 আগস্ট পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে। সমুদ্রে উত্তাল থাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া, নিরাপত্তা ট্রেন চালানোর জন্য প্রয়োজনীয় ট্রাকে রক্ষণাবেক্ষণের কাজের উদ্দেশ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন নৈহাটি ব্যান্ডেল সেকশনের নৈহাটি এবং গরিফার মধ্যে আপ লাইন আজ রাত 11টা থেকে আগামীকাল পর্যন্ত মোট 8 ঘন্টা ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আজ নৈহাটি ব্যান্ডেল, নৈহাটি শিয়ালদা, নৈহাটি আপ মধ্যে ডাউন, শিয়ালদা রানাঘাটের মধ্যে আপ ডাউন এবং ডাউন কল্যাণী সীমান্ত নৈহাটি লোকাল বাতিল থাকবে। এছাড়া শিয়ালদা কল্যাণী সীমান্ত, লোকাল কল্যাণী সীমান্তর পরবর্তী
নৈহাটি পর্যন্ত যাবে এবং আগামীকাল কল্যাণী সীমান্ত শিয়ালদহ ও লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে ছাড়বে। এদিকে আজ 13142 নিউ আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোরসা এক্সপ্রেস, 13164 সহরসা শিয়ালদহ হাটেবাজার এক্সপ্রেস, 13190 বালুরঘাট শিয়ালদহ এক্সপ্রেস, 13146 রাধিকাপুর শিয়ালদহ এক্সপ্রেসের পরিবর্তে সময় ছাড়বে বলে পূর্ব রেল সূত্রে খবর। ভারত এবং বাংলাদেশের মধ্যে আগামীকাল ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা ও খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাংলাদেশ রেল সূত্রে এই খবর জানা গেছে। ওই ট্রেনগুলিতে আসন সংরক্ষণ করা যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে বলেও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। 133তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ কলকাতায় শুরু হচ্ছে। এবার 24টি দল এতে অংশ নিচ্ছে। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আজকের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনগরের টাউন হিরাজের বিরুদ্ধে খেলবে। টেক যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আজকের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনগরের টাউন হিরোজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 6টায়। আজকের মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন।